আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে, পাওয়ার্ড বাই এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস। শুরুতে জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক। নিজের বিরুদ্ধে অপরাধ তদন্তের আহ্বান মাহাথির মোহাম্মদের। এবং আমিরাত থেকে ফিরলেন ক্ষমা পাওয়া আরও ২৭ জন প্রবাসী। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সর্বোচ্চ ছাড়ে সেরা অফারে বিমান টিকিটের নিশ্চয়তা দিচ্ছে এনজেড ওয়ার্ল্ড। বিশ্বের যে কোনো স্থানে আন্তর্জাতিক বা অভ্যন্তরীণ রুটের বিমান টিকিটের জন্য আজই চলে আসুন এনজেডে। আপনাদের সেবায় ২৪ ঘন্টা তৎপর এনজেডের একঝাঁক দক্ষ তরুণ কর্মী। স্ক্রিনে দেখানো নাম্বারেও যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে। এনজেড ওয়ার্ল্ড, বিমান টিকিটের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ শামীম আহসান গত ৪ ডিসেম্বর মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুরশন ইসমাইলের সঙ্গে তার দপ্তরে এক সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক বিষয়াদি নিয়ে আলোচনা করেন, যার মধ্যে মানব সম্পদ ব্যবস্থাপনা এবং মালয়েশিয়ায় বাংলাদেশি কমিউনিটির কল্যাণ বিষয়ক গুরুত্বপূর্ণ আলোচনা অন্তর্ভুক্ত ছিল। মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দেশটিতে বাংলাদেশি কমিউনিটির গুরুত্বপূর্ণ ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন। বৈঠক শেষে দুই পক্ষের মধ্যে উপহার সামগ্রী বিনিময় হয়। হাইকমিশনারের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন উপ হাইকমিশনার মোহাম্মদ খোরশেদ আলম খাস্তগীর, কাউন্সিলর মোহাম্মদ মুর্শেদ আলম এবং প্রথম সচিব জনাব ASM জাহিদুর রহমান। অন্যদিকে মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারাও বৈঠকে উপস্থিত ছিলেন। মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করার অভিযোগ অস্বীকার করেছেন। মঙ্গলবার তার বিরুদ্ধে অপরাধ তদন্তের আহ্বান জানিয়েছেন তিনি। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে ১১৩ কিলোমিটার দীর্ঘ ও ১৯ কিলোমিটার প্রশস্ত সিঙ্গাপুর প্রণালীর দুটি দ্বীপ পেন্দ্রা বাঙ্কা এবং সাউথ লেজোর দখল নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল মালয়েশিয়া এবং সিঙ্গাপুরের মধ্যে। ২০০৮ সালে জাতিসংঘের আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে দুটি দ্বীপকে সিঙ্গাপুরের ভূখণ্ড ঘোষণা করে রায় দেন। মালয়েশিয়ার তৎকালীন সরকার এই রায়ের বিরুদ্ধে আবেদন করে, তবে ২০১৮ সালে সেই আবেদন প্রত্যাহার করে নেয় মালয়েশিয়া। সে সময় দেশটির প্রধানমন্ত্রী ছিলেন মাহাথির মোহাম্মদ। বিতর্কিত এই দ্বীপ দুটির দাবি ছেড়ে দেওয়ার অভিযোগে ৯৯ বছর বয়সী মাহাথিরের বিরুদ্ধে গত সপ্তাহে ফৌজদারি তদন্তের অনুমোদন দিয়েছে দেশটির রাজকীয় তদন্ত কমিশন। মঙ্গলবার মাহাথির সাংবাদিকদের বলেন, দ্বীপের দাবি প্রত্যাহারের সিদ্ধান্তটি আইন বিশেষজ্ঞদের পরামর্শে তৎকালীন মন্ত্রিসভা নিয়েছিল। যেসব মানুষ মন্ত্রিসভার বৈঠকে উপস্থিত ছিল তারা যদি সিদ্ধান্ত নিয়ে কোনো অভিযোগ বা আপত্তি করতে চায় তো তারা তা করতে পারত, কিন্তু কেউই কিছু বলেনি। মালয়েশিয়ার বর্তমান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম কয়েক মাস আগে এ বিষয়ে RCI-কে তদন্তের অনুরোধ জানিয়েছিলেন। সে অনুযায়ী তদন্ত শেষে বৃহস্পতিবার ২১৭ পৃষ্ঠার প্রতিবেদন জমা দেয় RCI। সেখানে এই দ্বীপের মালিকানা ছেড়ে দেয় এবং তার সঙ্গে সম্ভাব্য দুর্নীতির অভিযোগে মাহাথিরের বিরুদ্ধে ফৌজদারি তদন্ত শুরুর অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের অভিযোগ প্রত্যাখ্যান করে মাহাথির বলেন, আমি যদি বিশ্বাসঘাতক হই তাহলে আমার তৎকালীন ডেপুটিও একই রকম বিশ্বাসঘাতক। তার তৎকালীন ডেপুটি আনোয়ার ইব্রাহিমের স্ত্রী ওয়ান আজিজা ওয়ান ইসমাইল। সংযুক্ত আরব আমিরাতে সাজা থেকে মুক্তি পাওয়া আরও ২৭ প্রবাসী দেশে ফিরেছেন। তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সংহতি জানিয়ে বিক্ষোভ করার অপরাধে সাজাপ্রাপ্ত হয়েছিলেন। তারা দুবাই থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান গতকাল দিবাগত রাত ৮টায়। এ সময় বাংলাদেশি প্রবাসী নেটওয়ার্কের পক্ষ থেকে তাদের স্বাগত জানানো হয়। প্রবাসী নেটওয়ার্কের বাংলাদেশের আহ্বায়ক ইসমাইল হোসেন ফাহিম গণমাধ্যমকে জানান, আমিরাত সরকার ১৮৮ জন বাংলাদেশিকে মুক্তি দিয়েছে। এর মধ্যে ১৮৫ জন এদেশে ফিরে আসবেন। ৩ জন প্রবাসীকে সে দেশের বিমানবন্দর থেকে ফিরিয়ে নেওয়া হয়েছে, তবে কি কারণে তাদের ফেরত নেওয়া হয়েছে তা এখনও জানা যায়নি। তিনি বলেন, প্রবাসী ভাইয়েরা যখনই ফেরত আসেন আমাদের পক্ষ থেকে তাদের স্বাগত জানাই। যেহেতু ছাত্র আন্দোলনে সংহতি জানিয়ে তারা গ্রেপ্তার হয়েছেন, তারা অবশ্যই প্রশংসা এবং সংবর্ধনা পাওয়ার দাবিদার। সর্বশেষ গত ২রা ডিসেম্বর ২৪ জন দেশে ফিরেছেন। এর আগে বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে মিছিল ও বিক্ষোভ করে গ্রেপ্তার হওয়া আরও ৭৫ প্রবাসীকে গত ২৯ নভেম্বর ক্ষমা ঘোষণা করে আমিরাত সরকার। এ নিয়ে মোট ১৮৮ জনকে মুক্তি দিল দেশটি।